স্বার্থপর মানুষগুলো আর যাই হোক কখনো কাছের মানুষ হয়ে উঠতে পারে না, কখনো নিজের মানুষ হয়ে উঠতে পারে না। খুব রক্তের সম্পর্ক থাকুক বা বাইরের থাকুক, খুব যতই ভালো সম্পর্ক থাকুক না কেন আপনার সাথে, যদি তার ভিতরে স্বার্থপরতা কাজ করে, দিন শেষে দেখবেন সে আসলেই স্বার্থপর, সে কখনোই আপনার আপন ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথীস কিচেন ব্লগে সবাইকে আবারও জানাই নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য স্বাগতম। কী অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই গরমে আমিও ভালো আছি। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর এই পর্যায়ে যদি আমার সাথে এখনও কেউ থেকে থাকেন, যদি আমার ভিডিওটা ভালোবেসে দেখে থাকেন, তাহলে বরাবরের মতো বলবো, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনার কাছে একটা লাইক হয়তো বা খুবই সামান্য, কিন্তু আমার কাছে এটার তাৎপর্য অনেক বেশি। তাই বলবো, যদি মনে করেন যে লাইকটা দেওয়া দরকার বা উচিত, তাহলে প্লিজ 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 একটা লাইক দিবেন। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো সকালে দেখলেনই আমি একটু সকালে নাস্তা বানানোর জন্য রুটির ময়ানটা গুলিয়ে রেখে দিয়ে আসলাম। তারপরে ভাবলাম যে ওইটা একটু রেস্টে থাকুক, এদিক দিয়ে হচ্ছে বিছানাটা গুছিয়ে ফেলি। যেহেতু আজকে শুক্রবার, তো আগ থেকে আসলে ভিডিওগুলা এত গরম পড়ছে যে আসলে ভিডিওগুলা শ্যুট করতেও এখন কেমন জানি অস্থিরতা কাজ করে, রান্নাঘরে যেতেও ইচ্ছা করে না, এরকম একটা অবস্থা। তো ঘরটর গোছানোর পর ভাবলাম যে একটু বারান্দাতে যাই, দেখি গাছগুলার কী অবস্থা, একটু পানিও দিলাম। তো আমার বারান্দাতে একসময় অনেক গাছ ছিল, যদিও এই বাসাতে এখন আর তেমন নাই, গাছগুলো অনেকটাই মরে গেছে। বারান্দাতে হয়তো বা তাপ আসে, কিন্তু রোদের বা যে একটা পর্যাপ্ত রোদ দরকার সেইটা অবশ্য আমার বারান্দাতে আসে না, যেহেতু বাসাটা একটু ভিতর সাইড, যার কারণে। আর এদিক দিয়ে হচ্ছে আমি অফ ক্যামেরায় পরোটাগুলো বানিয়ে নিয়েছি। আজকে ইচ্ছে করতেছে যে একটু পরোটা করি। আর এত গরমে ওসব মানে তেলে ভাজা কোনো খাবারই তেমন একটা আসলে খাওয়া উচিত না, কিন্তু ওই যে মাঝে মধ্যে কিছু কিছু জিনিস আছে যে তখন আসলে লোভ কাজ করে। তো তখন আসলে ওই বিবেক বুদ্ধি বিবেচনা ওগুলো আসলেই কাজ করে না, যে কোনটা ভালো কোনটা খারাপ। তখন মনে করি যে না, এটা আসলে খেতে ইচ্ছে করতেছে, এটা খাই। বা কিন্তু খাওয়ার পর অনেক সময় চিন্তা করি আসলে এই গরমে বা এখন কেন এটা খেলাম, এরকম একটা অবস্থা। যাই হোক, আমি আজকে খুব একটা পরোটা বানাই নাই, যেহেতু ঘরে পাউরুটি আছে। তো দেখা গেছে ঘরে পাউরুটি থাকলে মেয়েরা পাউরুটি খায়, ওরা রুটি পরোটা খুব একটা সকালে নাস্তায় খেতে চায় না। তো যার কারণে 4টা পরোটাই বানালাম, আর সাথে একটু ডিম ভাজি করে নিলাম, সাথে তো চা থাকছেই। তো এই তো নাস্তাটা খাওয়া শেষ করে লেগে পড়লাম কাজে। যেটা হয় আসলে প্রত্যেকটা গৃহিণীরই, অলসতা করে কোনো লাভ নাই, যেতটুকু কাজ করতে হবে সেটা করতে হবে। নাস্তা খাওয়ার আগ পর্যন্ত মনে হয় যে না, কাজ নাই, একটু রিল্যাক্সে করি, কিন্তু আসলে নাস্তাটা খাওয়ার পরে তখন আসলে ওই অবস্থানে আমরা থাকি না। কখন কাজগুলো আসলে হাতের কাজগুলো গোছাবো, ওরকম একটা তাড়াহুড়া তখন কাজ করে। আর যেহেতু আজকে শুক্রবার, তো শুক্রবারে দেখা যায় যে মোটামুটি প্রত্যেকটা ফ্যামিলিতেই কম বেশি কাজ থাকে। বাজারের একটা ব্যাপার থাকে, ঘর দুয়ার পয় পরিষ্কার একটা ব্যাপার থাকে। আর আমার যেহেতু আজকে এই শেষ শুক্রবার, মানে স্কুল খুলে যাবে রবিবারে, তো দেখা যায় আবারও সেই ছুটতে হবে, একটা সময় বেঁধে দেওয়া হবে, সেই সময়ের উপরে আসলে চলাফেরা করতে হবে। যাই হোক, এখন আমি এক এক করে প্রত্যেকটা কাজেই করে নিচ্ছি। মোছামুছির যে কাজগুলো আছে সেগুলো সব করে নিচ্ছি। তারপর কি রান্না করব সেটাও আমি অফ ক্যামেরায় ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার একটা অল হ্যাঙ্গিং। তো এটা উড, মানে এটা আসলে আমি কখনোই কালার করা হয় নাই। তো ভেবেছিলাম কখনোই কালার করব না, এটা যে কালার আছে সেটাই থাকবে। কিন্তু এখন একটু করে একটু রং ছিল, তো ভাবলাম যে একটু হোয়াইট কালার করে ফেলি, দেখতে হয়তো বা ভালো লাগবে। আসলেই করার পরে কিন্তু খুব ভালো লাগছে।
তো সেটা না হয় অন্য কোনো একদিন শেয়ার করব সেটা কিভাবে ডেকোরেশন করলাম। আজকে শুধু রং করাটাই দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কালকে রাত্রে এগুলা ক্লিন করি নাই, যেদিন আসলে রাত্রে খাওয়ার পরে ক্লিন না করি তো তখন দেখা যায় যে সকালবেলা এতগুলা হয়। এমনিতেই তো সকালবেলা রান্না মানে নাস্তা যাই করি তারপরে অনেক কিছু হয়ে যায়, এর ভিতর যদি আবার রাতেও যদি ক্লিন না করি তখন দেখা যায় ওই যে ডাবলের উপরে মানে উপরে ডাবল আর কি, এরকম একটা বোনাস হিসাবে আরও যা থাকে। তো আমার সাংসারিক কাজকর্মের মধ্যে সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে এই হাঁড়ি পাতিল ধোয়া, ঘর মোছা আর হাঁড়ি পাতিল ধোয়া। তবে ঘর মোছা থেকে হাঁড়ি পাতিল ধোয়াটা আরও বেশি একটা বিরক্তিকর কাজ। কার কার এমন লাগে অবশ্যই সেটা জানাবেন। আমার কিন্তু খুবই বিরক্ত লাগে, কিন্তু উপায় নাই, করতেই হবে, সংসার যেহেতু করতেই হবে। তো অনেক সময় দেখা যায় যে খালাদের দিয়ে করানো হয় বা করি, কিন্তু দেখা যায় যে আমার ওনাদের কাজ কেন জানি পছন্দ হয় না, হাঁড়ি পাতিলগুলো খুব বেশি ক্লিন করে না। তো মাঝখানে খুব অসুস্থতার কারণে শীতের সময় হাঁড়ি পাতিল ধোয়ার জন্য খালা রাখা হয়েছিল। তো ওই দেখা যাইতো যে অনেক সময় ওনার ধোয়ার ভিতরে সাবানও আমি পাইছি, এরকম একটা অবস্থা আমার কাছে মানে মন মতো হয় না, যার কারণে নিজের কাজটা নিজেই করি, যতই আসলে খারাপ লাগুক না কেন কিছু আসলে তখন করার থাকে না। আর এখানে হচ্ছে চুলাটাও অল্প মানে হালকা একটু ক্লিন করে নিলাম, কারণ রান্নার পর আবার ক্লিন করতে হবে। তো এই জন্য আর খুব বেশি একটা এখন ওই ঝামেলাতে গেলাম না, কারণ দেখা যায় খুব ডিপ ক্লিন করলে আর আমার ইচ্ছা করে না যে আবার রান্না করি। তখন খুব মন খারাপ লাগে যে এত কষ্ট করে ক্লিন করলাম, আবার রান্না করে আবার ময়লা হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো অফ ক্যামেরায় আরও অনেক কাজকর্মই করে নিলাম। দেখা যায় সব কাজকর্ম আপনাদের মাঝে শেয়ার করতে গেলে, অল্প অল্প করেও শেয়ার করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যায়। তো হয়তো বা অনেক সময় দেখা যায় বোরিং লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে কিছু পরিমাণ কাবাব ভেজে নিচ্ছি, যেহেতু আজকে শুক্রবার। তো শুক্রবার কম বেশি সবার বাসাতেই স্পেশাল কোনো খাবার থাকে, যতই গরম পড়ুক না কেন। বাচ্চাদের বাসায় যেটা হয় যে শুক্রবার বলতে ঈদ হোক বা না হোক একটু স্পেশাল খাবার তারা খেতে চায়। তো এই যে এদিক দিয়ে হচ্ছে রান্নাবান্নাও কিন্তু আমি অফ ক্যামেরায় কম বেশি বসিয়ে দিয়েছি এবং মোটামুটি হয়েও গেছে। এখানে পোলাও হয়ে মানে মানে পানি টানি দিয়ে দিলাম, আর এই পর্যায়ে এদিক দিয়ে মুরগির মাংসও হয়ে গেছে। তো আর এখানে হচ্ছে আমি একটু ডাল রান্না করব, যেহেতু এত গরম পড়ছে যে যেই খাবারই খাই, পোলাও খাই যাই খাই, সাথে কিন্তু একটু ডাল হলে কিন্তু খারাপ লাগে না। আর বাসায় যেহেতু একটু আম আছে, তো ভাবলাম যে একটু আম দিয়ে একটু ডাল করি। আর আমি ডাল সবসময় প্রেশার কুকারে করি, যখন থেকে আসলে সিলিন্ডারে আমি রান্না করতেছি তখন থেকে প্রেশার কুকারে যে জিনিসগুলো খুব বেশি সময় সাপেক্ষের ব্যাপার থাকে, ওই বিষয়ের রান্নাগুলো আমি সবসময় আসলে প্রেশার কুকারেই করে থাকি, তাহলে আসলে সময়ও বেঁচে যায় আর সিলিন্ডারটাও একটু সেফ হয়। তো আসলে গৃহিণীদের দেখা যায় কাজ করতে করতে অনেক কিছুই আসলে মেনে নিতে হয়। আর এখানে হচ্ছে আমি কিছু মিষ্টি আইটেমও করেছিলাম, একটু সেমাই, 2 রকমের সেমাই। দেখা যায় এই নাস্তাগুলো একটু করে থাকলে বিকালবেলা টেনশন লাগে না যে বিকেলে আবার কি খাবে। তো এই তো ডিম ভুনা করলাম, ডাল করলাম, কাবাব করলাম, একটু মুরগির মাংস ভুনা করলাম, আর 2 রকমের সেমাই করলাম। তো সব মিলিয়েই ছিল আজকের আয়োজন। তো কেমন লাগলো অবশ্যই আপুরা জানাবেন। আর আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।